বিএনপি এমন ফাঁদে পড়েছে তাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। অবশ্য ঘটনা ডক্টর ইউনূসই ঘটিয়ে দিয়েছেন এবং বিএনপিকে সাথে নিয়েই ডক্টর ইউনূস এই আকামটা করেছে। দর্শক, এই আলোচনা করছি আনু মোহাম্মদের একটা বক্তব্য। সরকার আসলে বলছে সবার আগে যুক্তরাষ্ট্র, সরকার আসলে চলছে সবার আগে যুক্তরাষ্ট্র নীতিতে। এর মানে তারেক রহমান যে বলছে যে বাংলাদেশ ফার্স্ট, না, বাংলাদেশ ফার্স্ট না, এই সরকারের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতিতে চলতে সরকার বাধ্য হচ্ছে, কারণ নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি হয়েছে, যে চুক্তি হচ্ছে আমেরিকার সাথে তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি, দালালি চুক্তি। ওই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কোনো সক্ষমতা বিএনপি সরকারের নাই। যদি জনগণের চাপে কোনো কারণে, এমনকি পার্লামেন্টে ওই চুক্তি উত্থাপনেরও সাহস বিএনপির নাই, কারণ ওই চুক্তি একটা তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি। এটা তারেক রহমানকে সাথে নিয়ে ইউনুস করেছে। আর তারেক রহমানকে সাথে নেওয়া বলতে ওখানে বিএনপির যে এজেন্ট ছিল, স্পাই ছিল ইউনুস সরকারের মধ্যে, সেই খলিল রহমানই সবকিছুর কলকাঠি নেড়েছেন। আর ইউনুস নিজেও বিএনপির এজেন্ট ছিল, কারণ ইউনুস তারেক রহমানের সাথে চুক্তি করেছে লন্ডনে, যে সেই চুক্তি অনুযায়ী তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে। ইউনুস বিএনপির লোক, ডেফিনেটলি। আমরা ইউনুসকে নিরপেক্ষ মনে করতাম এবং তার হাসিতে ভুলে গিয়েছিলাম। জামাতের আমিরকে কাছে পেলে যে হাসি দিতেন, আমরা মুগ্ধ হতাম। এবং আমিও যতটুকু দেখেছি, আমার মতো ক্ষুদ্র লোককেও কাছে পেলে যেভাবে হাসি দিতেন, আসলে তিনি ছিলেন বিএনপির লোক। ইটস ভেরি সিম্পল। ইউনুসের যে ব্যক্তি জীবন, টুপি পরেন, ঈদের নামাজ পড়তে যান, কিন্তু তার যে ব্যক্তি জীবন, এটা তো পশ্চিমাধা আছে, তার মধ্যে তো ইসলাম নাই। ভালো মানুষ, ঠিক আছে, তুলনামূলকভাবে সৎ, অনেক ভালো দিক আছে, সেটা ডেফিনেটলি বলবো, যার কারণে তিনি বিএনপির দালাল হলেও আমরা তাকে সমর্থন করেছি, অথবা অনেক দিক থেকে করবো, এমনকি তিনি রাষ্ট্রপতি হলে খুশি হব। কিন্তু তারপরে তিনি বিএনপি লোক এবং জামাত ইসলামীকে পছন্দ করবেন, জামাত ইসলামীর মতো একটা ধর্মভিত্তিক দল, একটা ইসলামী দলের হয়ে কাজ করবেন বা তাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করবেন, তাদেরকে ফেভার করবেন, এই চিন্তা করাটাও ভুল ছিল। জামাতের পারসেপশনেই রাখা উচিত ছিল যে ইউনুস তো জামাত বিরোধী হবেন, এটাই নর্মাল। কারণ ইসলামের পক্ষের কাউকে নোবেল প্রাইজ দেওয়া হবে শান্তিতে, ইটস ইম্পসিবল। এবং গ্রামীণ ব্যাংকের যে সুদের ব্যবসা, কোন ইসলামের পক্ষের কেউ বা ইসলামের প্রতি, ইসলামপন্থীদের প্রতি সহমর্মিতা আছে এরকম কেউ এটা করবেন, এটাও বাস্তবসম্মত না। তবে হ্যাঁ, জামাত ইউনুসের হাসি দেখে ভুলে গেছে, আর ইউনুসের যে ব্যক্তিত্ব, সেটার মাধ্যমে জামাতকে অনেকটা বিভ্রান্ত করেছে। জামাত ইউনুসকে অসম্ভব বিশ্বাস করতেন, কিন্তু আসলে তো তিনি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন। এখন বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে বিএনপিকে ফাঁদের মধ্যে আটকে দিয়েছেন। ওই যে তাবেদারি চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি চুক্তি, এবং চুক্তির ফলে দেখেন ওই চুক্তি যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা যায়, এই জন্য একদম মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালালকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র তারেক রহমানের মাধ্যমে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশকে নিয়ে যে আকর্ষণ বা আগ্রহ, তার একটা বড় অংশ পরিবেশ ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। বন ও পরিবেশ রক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করবে বা তাদের অনেক চাওয়া পূরণ করবে। তো সেই জায়গায় বন পরিবেশ মন্ত্রী আমাদের যে যিনি হয়েছেন আব্দুর রহমান মিন্টু, তিনিও একদম মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ লোক। তো দর্শক, এইভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লোক বসিয়ে দিয়েছে। যার ফলে বাস্তবতা হচ্ছে এরকম যে এই সরকারের সমস্ত নীতি ইউএস ওরিয়েন্টেড, এবং আমেরিকা খুশি হবে না বেজার হবে। আমেরিকার সাথে যে গোপন তাবেদারি চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে যায় কি যায় না, এগুলো হিসাব করে চলতে হয়। এর মানে বিএনপি সরকারের নীতি হচ্ছে যে আমেরিকা ফার্স্ট। এমনকি রাশিয়ার কাছে একটু কম দামে তেল এবং গ্যাস কিনবে, তাও আব্বা আমেরিকা, ট্রাম্প আব্বা আপনি বলেন, আপনি একটু প্লিজ অনুমতি দেন। আপনি চিন্তা করেছেন যে কতটা আমেরিকার তাবেদারি করে চলতে হচ্ছে এই সরকারকে? এটি আনু মোহাম্মদ বলেছেন। হ্যাঁ, আনু মোহাম্মদের এদের একটা ভিন্ন এজেন্ডা আছে। এরা সারা জীবন আমেরিকা বিরোধিতা করবেন, এটা এদের রক্তে। এরা যেহেতু বামপন্থী সমাজতন্ত্রী, এটা বলবেন। কিন্তু এটা শুধু বামপন্থীরা বলছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাবেদারি চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি, এটা তো আমরাও বলছি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই আনু মোহাম্মদের যে বক্তব্য এবং আমাদের বক্তব্য মিলে যাচ্ছে, জাস্ট এই কারণে আলোচনাটা করছি। তবে এই চুক্তি, এইসব চুক্তির বিরোধিতা করতে এগুলো জামাতের চাইতে এই আনু মোহাম্মদের বা বামপন্থীদের রেপুটেশন ভালো, সিপিবি এদের রেপুটেশন ভালো। অতএব এই চুক্তি নিয়ে
যেহেতু এই আনু মোহাম্মদরা প্রথম আলো ডেইলি স্টারের লোক, প্রথম আলো ডেইলি স্টার, বামপন্থী সিপিবি এরা বিএনপিকে একটা কঠিন পরিস্থিতি ফেলবে। জামাত, এটাও একটা রহস্য, জামাত এখানে তেমন কিছু বলবে তা না, জামাতে দুর্বলতা আছে। তো দর্শক, এমনকি দেখেন এই যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচন 3 দিন আগে হওয়া সেই দাবিদারি চুক্তি সংসদে উত্থাপন করা হোক, এরকম কথাও কিন্তু জামাত বলেনি, এবং সেই চুক্তির বিরুদ্ধেও কিন্তু জামাত তেমন কিছু বলেনি। কিন্তু অন্য অনেকে বলছে, এবং বলতে হবে, জামাতেরও বলা উচিত। জামাত কেন বলছে না, এটা আবার ভিন্ন আলোচনা। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতায় গেলেও দেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলছে বলে দাবি করেছে অধ্যাপক আনু মোহাম্মদ। দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলতে হচ্ছে, এটা একটা ফাঁদ, আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। এই জন্য যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে দুর্বল হয়ে যায়, ইরান যুদ্ধের ফলে যদি তাদের অবস্থা ভয়াবহ হয়ে যায়, তাহলে দেখবেন এক পর্যায়ে বিএনপি ক্ষমতায় নাই। আর এই চুক্তি যদি কোনো কারণে দেশের জনগণের চাপে হোক, প্রথম আলো লিস্টের চাপে হোক, আর আন্তর্জাতিক কারণে হোক, যদি এই চুক্তি থেকে বিএনপি সরে যায়, তাহলে দেখবেন যে বিএনপির ক্ষমতা নাই। বিএনপি যদি ওয়াশিংটন থেকে তাদের কেবলা মস্কো এবং বেজিং এ নিতে চায়, তাহলে বিএনপির ক্ষমতা থাকবে না। এই জন্য বিএনপির ক্ষমতার ভিত্তি অত্যন্ত নড়বড়ে, একটা চুক্তি। এই জায়গায় ইউনূস খেলবেন। ইউনূস হয়তোবা রাষ্ট্রপতি পদ, আরো অনেক কিছু বিএনপি সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারেন, যে আমি এই ফাঁদে ফেলেছি, আমি রক্ষা করব, অতএব আমাকে এই করো সেই করো। দিন শেষে বিএনপি না চাইলেও ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য হতে পারে। এটাও আমেরিকা সিস্টেমে করিয়ে নিতে পারে। আর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, ঠিক আছে, শত খারাপের মধ্যেও আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। ইউনূস যাই করুক, যে ফাঁদেই ফেলাক, তারপরও বাংলাদেশে অন্যান্য যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, তাদের চাইতে ভালো, দ্বন্দ্বের ভালো। বিএনপি সবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলে আসেন সবার আগে বাংলাদেশ। বাস্তবে এটা না। বিএনপি সরকার 2.5 মাসের কাজের মূল্যায়ন কাজ গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এক সভায় একথা বলেছেন তিনি। দেখেন, এটা বিএনপির জন্য আরো অশনি সংকেত। এই বামপন্থী প্রথম আলো গং, এরাও বিএনপির কাজের মূল্যায়ন করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর জামাত, এনসিপি, তারা আবার বামপন্থীর সাথে কানেক্ট করছে। এর মানে পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না, এবং বিএনপির ক্ষমতা টিকবে না। তো বিএনপির টেকার রাস্তা একটা, সবকিছু ব্যালেন্স করতে পারবে। ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, জামাত এনসিপি কে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা, তাহলে দেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, সরকার বাঁচবে, জনগণ বাঁচবে।